ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলো, আজকে রান্না করব কুমড়ো শাক। কী দিয়ে জানো? চিংড়ি মাছের মাথা দিয়ে। তো চলো, প্রথমেই দেখো আমি কুমড়ো শাকটা কেটে এটাকে ভালো করে একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর এবার কড়াইটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো সর্ষের তেল। যাই বলো, সাদা তেলে কিন্তু রান্নাটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু আজকাল সাদা তেলে রান্নাটাই ট্রেন্ডিং চলছে, কারণ শরীরের পক্ষে ক্ষতিকারক সর্ষের তেলটা যেহেতু, তার জন্য। তো দেখতেই পাচ্ছ, এখানে কড়াইটা গরম করে নিয়ে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর কিছুটা শুকনো লঙ্কা। আর স্মেলটা যা বেরোচ্ছে না গাইস, গন্ধতে না ঘরের সবাই হাঁচি দিচ্ছে। তো চলো, এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি কেটে নিয়েছি। তো পেঁয়াজটা প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। গাইস, চিংড়ি মাছের মাথা কিন্তু অনেকেই ফেলে দেয়। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায়, তো আজকে সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। তো আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। আমি প্রায়ই এরকম করে থাকি, যখন চিংড়ি মাছ আনে না, তো শাকও যদি আনে, তো একসাথে কী করে চিংড়ি মাছটাকে অন্য কিছু দিয়ে রান্না করে ফেলি, আর এদিকে চিংড়ি মাছের মাথাটাকে আমি শিলনোড়ায় ভালো করে পেস্ট করে নিয়ে তারপর সেটাকে একটু জল দিয়ে ওটাকে ছেঁকে ওর যে রসটা, সেই রসটা নিংড়ে নিয়ে নিই। কারণ আমি পুরোটা দিই না, ওই রসটাকে আমি শাকের মধ্যে দিয়ে দিই। তো এখানে দেখো, আমি কিন্তু কিছুটা রসুন থেতো করে রেখে দিয়েছিলাম আমুল দিস্তায়, তো সেটাও আমি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম ওর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই দেখো, সেদ্ধ করা যে কুমড়ো শাকটা, ডাঁটাগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেলের উপরে বলতে এই পেঁয়াজ ভাজার উপরে। তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর বন্ধুরা, গরমে তোমরা কেমন আছো? সত্যি বলছি বন্ধুরা, গরমে একদম থাকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণ গরম। এই যে রান্নাঘরে মেয়েরা প্রতিদিনের যে ওদের কাজ, রান্না করাটা খুব কষ্টকর। এটা কিন্তু সংসারের অন্য কেউ বোঝে না, যে করে সেই বোঝে, যে রাঁধে সেই জানে, তাই না? এই কষ্টটা কিন্তু অন্য কেউ জানতে পারে না বা বুঝতে পারে না, তাই না? তো চলো দেখো, আমি এর মধ্যে কী দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো দেখো গাইস, কুমড়ো শাকটা কিন্তু আমার বেশ কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। আমি কিন্তু এটাকে ঝোল করব না, একদম ভাজা ভাজা শুকনো শুকনোই থাকবে। তো চলো, এটা ভাজা হোক। আর দেখো, এই যে বললাম শিলনোড়ায় বেটে নিয়েছি চিংড়ি মাছের মাথা, সেটাকে একটা ছেঁকনিতে রস করে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সেটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবার এটাকে ভালো নেড়ে নিতে হবে। আর এই নাড়ার পর সামান্য পরিমাণ কিন্তু এতে চিনি অ্যাড করতে হবে, কারণ আমি যেহেতু একটু মিষ্টি 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 হলে বেশি ভালো লাগে না, নাহলে কিন্তু পাঞ্চা পাঞ্চা লাগবে। তো ওই জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। আর এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা আরেকটু ভালো করে সেদ্ধ হোক। কিছুক্ষণ ঢাকার পর এবার ঢাকাটা খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পর প্রায় মনে হচ্ছে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। তো একটা ডাঁটা আমি তুলে তো খেয়েই নিয়েছি, খেয়ে দেখলাম যে ডাঁটাটা সেদ্ধ হয়েছে কি না। সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম না। আমি কিন্তু রান্না করতে করতে মাঝে মাঝে একটু চেখে চেখে দেখি যে লবণটা ঠিক হলো কি না, ঝালটা ঠিক আছে কি না। এটা কিন্তু আমার অভ্যাস। যে কেউ এটা করে আমার তো মনে হয়, আমি তো করি। কারণ নুন বেশি হয়ে গেলে আমাকে তো কথা শুনতে হবে। তরকারিতে নুন হয়ে গেলে সেটা কি আর খাওয়া যায়, বলো? আর যেদিনকে তরকারিতে লবণ হয়ে যায় না গাইস, আমি কিন্তু খাওয়ার টেবিলে কোনো কথা বলি না, চুপচাপ করে খেতে থাকি। শুধু বরের দিকে মাঝে মাঝে তাকাই, ও কি বলে। তোমরা কি এরকম করো? আমি কিন্তু করি গাইস। তো দেখো, আমার কিন্তু কুমড়ো শাকটা দেখো কীরকম হয়েছে, একদম রেডি হয়ে এসছে। এভাবে কুমড়ো শাক যদি করো না গাইস, সত্যি বলছি, ফেলে দেওয়া জিনিস দিয়ে যে কুমড়ো শাক এরকম স্বাদ হতে পারে, তোমরা কিন্তু করে দেখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।
আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুনরা যারা আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে ফলো করে দিও। কুমড়ো শাক আমার রেডি হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো আর আমার শাকটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, একটা গঠনমূলক কমেন্ট করে যেও বন্ধুরা। তো আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।